সর্বশেষ বিসিবির চমক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারের পর অধিনায়ক লিটন কুমার দাসকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের নতুন স্কোয়াড। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই। শেষ কয়েকটি ম্যাচে ব্যর্থতার কারণে অবশেষে বাদ পড়লেন জাতীয় দল থেকে। বিসিবি জানিয়েছে লিটনের ফর্ম ও মনোভাব বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে বলছেন এটি ভবিষ্যতের জন্য একটি কঠোর বার্তা। অধিনায়ক লিটনের বাদ পড়ায় স্কোয়াডের সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো অধিনায়ক নির্বাচন। নিয়মিত অধিনায়ক লিটন দাস তার ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন। তাই তো দলের অন্যতম সেরা স্তম্ভ তাসকিন আহমেদকে অধিনায়ক করে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে প্রথম টি-টোয়েন্টিতে না খেলা মোস্তাফিজুর রহমান খেলছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। একাদশে জায়গা পেতে পারেন পেসার শরীফুল ইসলামও। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ, তাই তো বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। নতুন অধিনায়কত্ব কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ যদি টপ অর্ডারে স্থিরতা আনতে পারে তাহলে ম্যাচ জেতা সম্ভব। দর্শক, শেষ পর্যন্ত বিসিবির সাহসী সিদ্ধান্ত হয়তো নতুন সূচনা করবে। আপনারা কি ভাবছেন লিটনের বাদ পড়া এবং নতুন অধিনায়ক নিয়ে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে।